পাখির প্রতি ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত নিয়ে আজকের আমাদের এই ভিডিওটি। দেশের দ্বিতীয় বৃহত্তম যে বিল ডাকাতিয়া, এই ডাকাতিয়া বিলে প্রচুর পরিমাণে বন হয় ঘেরগুলোর ভিতরে। তো এই বনগুলোর ভিতরেই কিন্তু ডঙ্কুর পাখিগুলো বাসা বাঁধে। আর এই বন কেটে নেওয়ার ফলে একটি পাখি পুরো 9টি ডিম রেখে উড়ে চলে গেছে। আর আমাদের এই ভাই সেই ডিমগুলো উদ্ধার করেছে। উদ্ধার করে এনে তার বাসায় যে পায়রা আছে, এই পায়রার তাও দিয়েই আর কি ডিমগুলো ফুটিয়েছে। এই পাখিগুলা ভাই পালন করছেন দীর্ঘদিন ধরে। তো দর্শক, আমরা এখন কথা বলবো এই পাখিগুলা যে পালন করে এবং উদ্ধার করেছে যে তার সঙ্গে। ভাই ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো ভাই। ভাই আপনি এই পাখিগুলো কিভাবে উদ্ধার করলেন এবং কোথায় পেলেন? পাখিগুলো এটা হচ্ছে বিল ডাকাতিয়া, বাংলাদেশের দ্বিতীয়তম বিল। এখন এই বিলই ঘের আছে অনেক, ঘেরের ভিতর আমাদের শ্রাবণ ভাদ্র মাসে এই ঘেরটা চুয়া করতে হয়, মাছ টাছ দেওয়া থাকে। ওই ঘেরের ভিতর হয়েছিল বাসা। এখন ওই বাসা হলে ডিম কোনোটার মুখ ভেঙেছিল একটু, কোনোটার ভেঙেনি। এই অবস্থায় পাওয়া যাওয়ার পরে এখন ওই বাচ্চাগুলো কী করব, তখন ওই বাচ্চাগুলো ওই ডিমগুলো মানে ডিমগুলো বাড়ি এনে এখন কবুতরের তাই দিয়ে কবুতরের বাসায় দিয়ে দুটো 3টে বাসায় দিয়েছিলাম, দিয়ে বাচ্চাগুলো ফুটোয়ে এখন ওই বাচ্চাগুলো এই কায়দায় আমি এগে মানে একবার একটা মানুষ যেভাবে মানুষ তৈরি করে একবার আমি বাচ্চাগুলো সেইভাবে মানুষ করি। এর জন্য আমি কোথাও 1 মিনিটও বেড়াতে যাইনি, শুধু বাচ্চাগুলোই নিয়ে থাকিছি। এই নিয়ে আমার বাড়িওয়ালার সাথেও অশান্তি হয়েছে, হ্যাঁ তুমি এই নিয়ে থাকো, সবসময় কাজ করো না, কাম করো না, এখন আগে আমি কী করবো। এদের যে পরিবেশটা এগে তো মানুষের সেই কায়দায় আমি রাখেছি, রেখে এইভাবে আসে। এখন অনেকেই দেখে, অনেকেই বলে যে না সুন্দর জিনিস। আচ্ছা ভাই, এদেরকে খেতে দেন কি ভাই? এদের খেতে দিই, ভাত খেতে দিই, তারপর ধান খেতে দিই, মাছ খেতে দিই, চাল খেতে দিই, তার কিছু ফিশ মিল দিই। এরা যা দেয় তাই মোটামুটি খায়, এগে খাওয়া নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, ওই পানি ওই বোরিং আছে, ওই 2টো পাত্র আছে, ওই পানি দিয়ে আসতে পারছেন। আপনি কতগুলো পাইছিলেন ভাই? আমি 9টা ডিম পাইছিলাম। আচ্ছা, 9টা ডিম। সব তো বাঁচানো যায়নি, তাপ কম দিল কবুতরে, নিউমোনিয়া কটা মারা গেছিল। কবুতরের বাসায় খুব তাপ কমে যায়। আমি পেটে গামছা বেঁধে জামার ভিতর রেখে তারপরে তো তাপ দিছি, মানে আমার গায়ের যে তাপটা আছে এরকম গামছা বেঁধেছি, গামছা বেঁধে এরকম গায়ের ভিতর ঢুকিয়ে আর পুরো একদিন বসে রয়েছি এদের জন্য। এরা সুস্থ হয়ে গেলে এদের কি ছেড়ে দেবেন আপনি? হ্যাঁ অবশ্যই, এদের স্বাধীনতাভাবে এদের বাস করতে দেওয়া হবে। তারা যেখানে ইচ্ছে যেখানে যে বাস করে। আপনি কষ্ট পাবেন না ভাই এতদিন ধরে? অবশ্যই পাবো, কষ্ট পাবো না মানে এদের এত কষ্ট করে মানুষ করে দিই, কষ্ট তো অবশ্যই পাবো। তারপরও যদি এরা প্রাকৃতিক পরিবেশে ফিরে যেতে চায় ভাই, তাহলে এদেরকে আবার মুক্ত করে দিবেন, প্রাকৃতিক পরিবেশে আবার এদেরকে ছেড়ে দিবেন। বিভিন্ন হিংস্র প্রাণী যাতে এদেরকে আক্রমণ করতে না পারে সেজন্য ভাই এদেরকে একটি খাঁচার ভিতরে আটকে রাখে আর কি, মুক্ত অবস্থাতেই। তারা রিল্যাক্সেই আছে। দেখুন এদের গোসল করার জন্য বিভিন্ন পাত্র রাখা আছে, 2টি পাত্র। এই পাত্রগুলোতে পানি রাখা আছে, এরা গোসল করছে, তারপর এরা এখান থেকে পানি খাচ্ছে। বেশ মুক্ত অবস্থাতেই নির্বিঘ্নেই আছে এর ভিতর। এদের খাবার দাবারেরও কোনো সমস্যা নেই। তো দর্শক, আপনারা যদি এভাবে কোনো পশু বা পাখি পেয়ে থাকেন তো তাদেরকে কোনো ক্ষতি করবেন না, তাদের সুস্থ করে প্রাকৃতিক পরিবেশে আবার ফিরিয়ে দিবেন। এতে প্রকৃতির যে একটি ভারসাম্য আছে সেটা সবসময় বজায় থাকবে এবং প্রকৃতি আরও বেশি সুন্দর হয়ে উঠবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।